আজকে যেহেতু মধু পূর্ণিমা তাই সকাল সকাল সব কাজ শেষ করে নিলাম আর এদিকে ফলগুলোও কেটে নিলাম। কারণ আজকে যেহেতু ছোঁয়াং নিয়ে যাব তাই সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে ফুলও নিয়ে নিয়েছি দেওয়ার জন্য। আর এদিকে আমার বাচ্চাদেরকেও পাঠিয়ে দিচ্ছি ওদের বাবার সাথে। আর আমার যাও যেহেতু অষ্টশীল নেবে তো ওদেরকে পাঠিয়ে দিয়েছি আর আমি পিছনের দিকে আসছি আর কি। তো এই যে আজকে আকাশটা খুবই সুন্দর, প্রকৃতিটা খুবই সুন্দর ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে মোটামুটি মানুষজন ছিল যেহেতু খোলার দিন, তো তেমন একটা ছিল না। তাও ছিল মোটামুটি। এই যে আ এরপরে যাওয়ার পরে একটু বন্দনা করলাম। বন্দনা করে বের হয়ে এই যে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি মানুষ হয়েছিল। যেহেতু অষ্টশীল নিবে আজকে আমাদের শীল পালনের দিন। তো যার কারণে এখানে মোটামুটি মানুষ ছিল। আর এই যে পিছনের দিকটাতে গিয়েছিলাম পঞ্চবর্গীয় শিষ্য যেখানে আছে, ওখানে তেমন একটা মানুষ ছিল না, একদম নিরিবিলি একটা পরিবেশ ছিল। তো ওখান থেকে বন্দনা করে আবারও সামনের দিকে চলে আসলাম। সামনের দিকে এসে কিছুক্ষণ একটু বসলাম। সবার সাথে একটু দেখা হলো, কথা হলো। আসলে সবসময় তো সবার সাথে দেখা হয় না। কোনো একটা উপলক্ষ নিয়ে কিন্তু সবার সাথে দেখা হয়, একটু কথা হয়। তো এখানে অনেক পরিচিত ছিল, ওদের সাথে একটু কথা-টথা বললাম। কিছুক্ষণ বসছিলাম। আর আজকে সকালটা এত পরিমাণ রোদ ছিল কি বলবো আর প্রচন্ড পরিমাণে গরম লাগতেছিল। প্রায় বেশিক্ষণ আর বসলাম না। কিছুক্ষণ ওদের সাথে কথা-টথা বলে এরপরে আমি আমার যা সবাই মিলে বের হয়ে গেলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে অনেক দিদিদের সাথে দেখা হয়ে গেল, আমার জাদের সাথে দেখা হয়ে গেল। ওদের সাথে কিছুক্ষণ কথা-টথা বললাম। এখানে আসলে আজকে তেমন একটা মেলা বসেনি। বড়সড় অনুষ্ঠান হলে কিন্তু তখন মোটামুটি মেলা আসে। এখানে ছোট, ছোট কিছু দোকান ছিল, খাবারের দোকান, তারপরে বাতি, ধূপকাঠি এগুলার দোকান ছিল। তো এই তো আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আর গরম তো পড়তেছে কি বলবো আর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দিনটা কেমন গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।